আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো পিপিআর নিয়ে, পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা। স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী একটা কথা বলেছেন যে সরকারি পক্ষের ঠিকাদাররা কাজ পাচ্ছে না, মানে তারা কোয়ালিফাই করতে পারতেছে না। সুতরাং এই পিপিআর রিভিউ করার আশ্বাস দিয়েছেন, তাদের ঠিকাদারদেরকে আশ্বাস দিয়েছেন। তবে এই কথাটা তার পাবলিকলি বলা ঠিক হয় নাই, কারণ পিপিআর তো আর কারো কোনো পক্ষের ঠিকাদারের জন্য হয় না। পিপিআরটা হবে সার্বজনীন, দেশের মানুষের জন্য, দেশের ব্যবসায়ীদের জন্য, যাতে নতুন ব্যবসায়ীরা আসতে পারে, পুরান ব্যবসায়ী যারা তারাও করবে, যাতে নতুন ব্যবসায়ী আসতে পারে, এরকম একটা সার্বজনীন বিধিবিধান থাকতে পারে। এখন যে পিপিআর আইন আছে 2006 এবং পিপিআর বিধিমালা আছে 2008, সেটা 2016 সাল পর্যন্ত সংশোধিত, এখন এটা চলতেছে। তো এটা আইনটা যদি যে কেউ দেখে তাহলে বুঝতে পারবে এটা সিন্ডিকেট, কোনো একটা সিন্ডিকেটের পরামর্শে আইনগুলো করা হয়। এখানে নতুন উদ্যোক্তারা ঢুকতে পারে না। এরা টার্মস অ্যান্ড কন্ডিশন, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে এত কিছু ঢোকায় দেয় যে এরা আর ওই টেন্ডারে অংশগ্রহণ করতে পারে না, প্রকিউরমেন্টে অংশগ্রহণ করতে পারে না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলছেন এটা যথার্থই বলেছেন। আসলে নতুন কারো পক্ষে সম্ভব না, এক্সপিরিয়েন্সের কারণে, সিমিলার ইয়ের কারণে, তারপরে আবার দেখা যায় কোনো সার্টিফিকেশনের কারণে, ইত্যাকার অনেক অনেক কিছু বাইন্ডিংস দিয়ে, মানে এটা ভেস্টেড গ্রুপকে কোয়ালিফাই করানো হয়। একটা ভেস্টেড গ্রুপকে কোয়ালিফাই করানো হয়। এই ভেস্টেড গ্রুপটাই হলো একটা সিন্ডিকেট। এটাকে সিন্ডিকেটের ইচ্ছাই চলে, এইভাবেই চলছে। এই জন্য 100 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কিনতে হয়। এই অবস্থাগুলো হলো এই পিপিআর এর কারণে এরকম হয়। কিছু উদ্ভট ধরনের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেয় এই ইন্টারনেটের যুগে, এই ডিজিটাল যুগে। হয়তো অনেকে টেন্ডারে পার্টিসিপেট করতে পারে না। তো ডায়াগনোসিস খুব চমৎকার হয়েছে, কিন্তু এটা যাতে আবার সরকারি পক্ষে ঠিকাদারের জন্যই যাতে না হয়, এটা যাতে সর্বজনীন হয়। জিনিসটা যেহেতু রিভিউ হবেই এবং হওয়াই উচিত, কেন আমরা আগে থেকে অসন্তুষ্ট। আমরা এটা আগে থেকেই অসন্তুষ্ট যে একটা সিন্ডিকেট গোষ্ঠীকে এটা 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 সার্ভ করতেছে, সার্ভিস দিচ্ছে। এই পিপিআর একটা নির্দিষ্ট গোষ্ঠীকে, সিন্ডিকেটকে সার্ভিস দিচ্ছে। কাজে এটা পরিবর্তন হোক, এটা ভালো উদ্যোগ এবং সুন্দর একটা পিপিআর হোক। এইখানে আপনার লক্ষ্য রাখতে হবে, যারা অভিজ্ঞ পুরাতন আছে তারা তো ব্যবসা করতেই পারবেন, এবং যারা নতুন ব্যবসায়ী আসে তাদেরকে যাতে ওয়েলকাম জানানো হয়, তারা যাতে টেন্ডারে পার্টিসিপেট করতে পারে, প্রকিউরমেন্ট পলিসিতে পার্টিসিপেট করতে পারে, তার একটা ব্যবস্থা রাখা উচিত বা রাখতে হবে, এই চিন্তা করি। খালি দলীয় ঠিকাদারের কথা যাতে আমরা চিন্তা না করি, ব্যবসায়ীদের কথা, সাপ্লায়ারদের কথা চিন্তা করি, যাতে সাপ্লাই চেনে নতুন সাপ্লায়াররা বাধাহীনভাবে আসতে পারে। তাহলে না আপনার কম্পিটিশন হবে। উদ্ভট ধরনের কোনো ডকুমেন্টস এবং সার্টিফিকেশন দিয়ে রাখে যাতে আপনার দামের, প্রোডাক্টের দাম এমনি বেড়ে যায়। আমরা শোনেন না যে প্রোডাক্টের দাম এত বেশি, আসলে ওইগুলোর কারণে এটা করে ফেলে। এমন একটা সার্টিফিকেট দিল, এটা শুধু ওই একটা সাপ্লায়ারই আছে বা একটা সাপ্লায়ার যে প্রিন্সিপাল তারই আছে, অন্য কারো নাই। এই তো সে 1 কোটি টাকার জিনিস 10 কোটি টাকা বিক্রি করে ফেললো, টেন্ডার দিল একলাই, কি করবেন? তো যাই হোক, এটা পরিবর্তন হোক এবং দ্রুত হোক এবং সার্বজনীন একটা পিপিআর হোক। বাংলাদেশ তৃণমূল পার্টি এটাই চায়, যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ।